আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টি রহমত বর্ষণ করেন, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি মর্যাদা বুলন্দ করেন, অর্থাৎ উচ্চ মর্যাদায় উপনীত করেন, এমনকি জান্নাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার সুযোগ করে দেন। এমনকি আল্লাহর নবীর শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য ওয়াজিব করে দেন যে ব্যক্তি এই আমলটি বেশি বেশি পাঠ করবে। সে আমল কি? সে আমল হলো আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা সকলে জানি দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দুরূদ শরীফের কত মর্যাদা, কত মহত্ব, এটা সেই ব্যক্তি বোঝে যে ব্যক্তি দুরূদ শরীফের উপর প্রতিনিয়ত আমল করে। এই জন্য আমরা উম্মত হিসাবে যারা আমার আল্লাহর নবীকে ভালোবাসি, যারা মুখে বলি আমরা নবীকে ভালোবাসি কিন্তু আমরা নবীর প্রতি দুরূদ পেশ করি না, যারা বলি নবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি কিন্তু নবীর প্রতি দুরূদ পেশ করি না, এটা মিথ্যা ভালোবাসা ছাড়া আর কিছু নয়। এই জন্য আল্লাহর নবীর প্রতি যদি প্রকৃত অন্তরে গহীন থেকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর নবীর মহব্বতের আলামত হলো আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই জন্য বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে আলোচনা করব এই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে, যে একজন ব্যক্তি যদি দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাকে কি পরিমাণ নেকি দান করেন। নাম্বার 1, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবীর উপর যে কোনো দুরূদ শরীফ একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার আমলনামায় 10টি নেকি যোগ করে দেবেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নাসাই শরীফের 1230 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 সালাওয়াতিন 10টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াতিন, আল্লাহ তার জীবনের 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ তার 10টি মর্যাদা বুলন্দ করবেন। এজন্য বন্ধুরা আমার, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত পেতে চাই, যদি 10টি গুনাহ ক্ষমা করাতে চাই, আল্লাহ তাআলার নিকট যদি আমাদের মর্যাদাকে আরো বেশি সমুন্নত করতে চাই, তাহলে আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। নাম্বার 2, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শাফাআত সেই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর 6233 নম্বর হাদিস, হাদিসটি হাসান। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলা হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10 আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমার উপর সকালবেলা 10 বার দুরূদ শরীফ এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ, যে ব্যক্তি সকালবেলায় 10 বার, সন্ধ্যাবেলা 10 বার আমার উপর এই মোট 20 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ নবী তাকে গ্যারান্টি দিচ্ছেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, নবীদের শাফাআত পেতে চাইলে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। নাম্বার 3, আল্লাহ নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলা সালাত। তিরমিজি শরীফের 923 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে সে জান্নাতে আমার অনেক কাছাকাছি থাকবে, অর্থাৎ সেই ব্যক্তি আমার নিকটই থাকবে। এই জন্য যারা আমার জান্নাতে নবীজির প্রতিবেশী হতে চায়, যারা জান্নাতে নবীজির সঙ্গ পেতে চায়, নবীজির সাথে থাকতে চায়, তাহলে নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার বিকল্প অন্য কোনো আমল নেই। নাম্বার 4, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ নবী বলছেন, সে ইন্তেকালের আগে জান্নাত না দেখে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, লাম ইয়ামুত, সে মারা যাবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের আবাসস্থল না দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, মৃত্যুর আগে যদি জান্নাতকে আমাদের স্বপনে শয়নের সঙ্গে দেখতে চাই, আমরা যদি জান্নাতকে দেখে
দুনিয়া থেকে দেখেই যদি বিদায় নিতে চায়, তাহলে আল্লাহর নবীর উপর কমপক্ষে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তার বন্ধুরা আমার, আজকে দুরূদ শরীফের আমলের কথা আলোচনা করলাম। আরও অনেক ফজিলত রয়েছে দুরূদ শরীফের, তবে এই কয়টি আমল যদি আমরা করতে পারি, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে পারি, হয়তো 1 বার অথবা 10 বার বা 20 বার বা 100 বার বা 1000 বার, আল্লাহ তৌফিক অনুযায়ী আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।